अमृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालम् पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গতকাল থেকে পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ, কোথাও আছে, আবার কোথাও কোথাও এটাকে সন্ন্যাস যোগও বলা হয়েছে। কোন কোন গীতা সংস্করণে এটাকে সন্ন্যাস যোগ বলেছে। আমি বলেছিলাম এটা খুব সংক্ষিপ্ত একটা অধ্যায়, এবং এই অধ্যায়টা কারণ হচ্ছে যে অধ্যায়টা প্রথমেই অর্জুন একটা প্রশ্ন করে দিয়েছেন, যে প্রশ্নটা উনি তৃতীয় অধ্যায় প্রথমেও করেছিলেন। হ্যাঁ, যে আপনি যখন কি বলে একদিকে সাংখ্য বুদ্ধি, একদিকে কর্মবুদ্ধি, যোগ বুদ্ধি, আপনি যখন এর মধ্যে একটাকে বলুন, সেখানে বুঝিয়েছিলেন যে দেখো দুটোই পথ আছে, কিন্তু তোমাকে এই কর্মের পথ দিয়ে যেতে হবে। সেই প্রশ্নটাই আবার এখানে উনি করছেন। এখানে উনি সেই একই প্রশ্ন করলেন, সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণম পুনর্যোগম চ সংসসি। কর্মসন্ন্যাস কে আপনি প্রশংসা করছেন, সংসসি মানে প্রশংসা করা। কর্মসন্ন্যাসকেও আপনি প্রশংসা করছেন, আবার যোগের প্রশংসা করছেন। তাই বলছেন ইয়ৎ শ্রেয়া এতয়ো একম, এর মধ্যে আমার জন্য শ্রেয় কোনটা, সেই একটাকে তন্মে ব্রূহি সুনিশ্চিতম, সেটাকে আপনাকে আমাকে নিশ্চিত করে বলুন। অর্জুন মনে করছে দুটো বোধহয় আলাদা আলাদা পথ। অর্জুন কিছুতেই মানতে চাইছে না মন থেকে যে একটা পথ, যোগের পথ বা কর্মযোগের পথ দিয়ে যখন তুমি চলবে তখন তুমি জ্ঞানের অধিকারী হবে, এবং তখনই তুমি জ্ঞান যোগে চলতে পারবে। এইটা অর্জুন কিছুই মানতে পারে না। এটা আমাদের সাথেও এই প্রবলেম। এই যে জায়গায় জায়গায় আপনি দেখবেন এই ইউটিউবেই প্রচুর বেদান্তের ওপরে লেকচার হয়। মানুষ এইসব লেকচার শুনতে ভালো লাগে, কারণ এটা অনন্তের আভাস পাওয়া যায়। তো ইয়ো না ধিষ্যতি না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভ পরিত্যাগী, এরকম অনেক এরকম যখন মনে হয় তখন মনে হয় বাহ, এই অবস্থাটা পাওয়া গেলে তো হয়ে যাবে। যত এরকম শ্লোক আছে গীতাতে, অনেক শ্লোক এরকম আসবে যেখানে একটা সিদ্ধ অবস্থায়, এই যেরকম বললো আপনার, হাত ইয়দা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিয়বাত্মনা তুষ্ট দুঃখেষু বিঘ্ন মনাহ সুখেষু বিগত স্পৃহ ভীতরাগ ভয় ক্রোধ, এইগুলো শুনলেই মনে হবে এই অবস্থাটাই তো আমার চাই। এই অবস্থাটা তো আমার এই জ্ঞান যোগ অবলম্বন করলেই হবে। কিন্তু এইটা বুঝতে পারে না যে কেউ MA ক্লাসে ভর্তি হতে পারে না যতক্ষণ সে একদম কেজি থেকে নিয়ে BA অবধি পড়ে নেয়নি। যতক্ষণ সে সেই জ্ঞান লাভের অধিকারী হয়নি ততক্ষণ ওটা শুনতে ভালো লাগবে, ওটা শুনতে সবসময় ভালো লাগবে। কিন্তু স্বামীজি বলতেন এক জায়গায়, the way to heaven is through hell, স্বর্গের জন্য যে রাস্তা হয়ে যায়। কর্ম তো খুব কঠিন কথা, বিভিন্ন লোকের সাথে ইন্টারাকশনে আসতে হয়, বিভিন্ন জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে হয়,
বিভিন্ন অন্যায় দেখেও চুপ করে থাকতে হয়, সব জায়গায় সত্য কথা বলা যায় না, এ তো আমরা রোজ এতে দেখছি। অনেক সময় অপমানিত হলেও চুপ করে থাকতে হয়, এসব তো রোজ হচ্ছে। কিন্তু এই রাস্তা দিয়েই চলতে হবে। কেন চলতে হবে? যতক্ষণ না আমরা এই নিষ্কাম কর্মযোগে সিদ্ধ হচ্ছি, ততক্ষণ চিত্তের সাম্য অবস্থা আসবে না, ততক্ষণ আমাদের জ্ঞান যোগের অধিকারিত্ব প্রাপ্ত হবে না। অর্জুন মনে করছে কি, যখন কর্মসন্ন্যাসের কথা বলছে, তারা চুপচাপ বসে গেলে, যুদ্ধ না করলেই তো কর্মসন্ন্যাস হয়ে গেল। তাহলে সেটা করে আমি জ্ঞান যোগের সাধনা করি। আর কৃষ্ণ বারবার ওকে বোঝানোর চেষ্টা করছেন, ওইভাবে তুমি জ্ঞান যোগের চেষ্টা করে কিচ্ছু লাভ হবে না, শুধু সময় নষ্ট হবে আর অধর্মেরই বেড়ে যাবে। তুমি যখন ধর্মযুদ্ধ করতে এসছো, এটাই তোমার ডিউটি, এটাই তোমাকে করতে হবে। এইটা অর্জুন বুঝতে চাইছে না। এই পঞ্চম অধ্যায়ের প্রথমেও এই জন্যই এই প্রশ্নটা। একটা বলছে যে আপনি কর্মসন্ন্যাসকেও প্রশংসা করছেন। ভগবান কি বললেন? দেখো, তুমি একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, জীবনে তুমি চাওটা কি? তুমি সর্ব দুঃখ নিবৃত্তি চাও তো? সর্বদ্বন্দ্ব নিবৃত্তি চাও তো? বলে হ্যাঁ, তাই তো চাই। বলে সর্ব দুঃখ নিবৃত্তি, সর্বদ্বন্দ্ব নিবৃত্তি যদি চাও, তাহলে তো তোমাকে আত্মায় স্থিত না হয়ে তো ওটা হবে না। আত্মা যদি আপনাদের বুঝতে কঠিন লাগে, মানে ভগবানকে ধরুন। ভগবানও যদি বুঝতে কঠিন লাগে, ঠাকুরকে বসান। যতক্ষণ আমরা ঠাকুরের অপরোক্ষ জ্ঞান আমাদের হৃদয়ে হচ্ছে না, একটা হচ্ছে কি পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে কি? আমি এই বইটই পড়ে একটা ভগবান সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। এই জ্ঞানটায় খুব বেশি সাহায্য করে না, করে কিছুটা সাহায্য করে। যেরকম আমরা যারা আমাদের অপরোক্ষ জ্ঞান হয়নি, ওই পরোক্ষ জ্ঞান নিয়েই চলছি, কিন্তু ওইটা নিয়ে বারবার কথা বলতে 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 একটু যেন মনের মধ্যে একটা বিশ্বাস আসে কখনো কখনো। অনেক সময় আসে না, বা যখন কোনো বিপদে পড়ে যাবো তখন হয়তো একদমই চলে যাবে। কখন যাবে না? যখন ওই অপরোক্ষ জ্ঞান হয়ে যাবে। অপরোক্ষ জ্ঞান মানে কি? সেই জ্ঞানটার মধ্যে কোনো ইন্দ্রিয় মাঝে আসবে না। এই পাঁচটা যে আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে, এইটা দিয়েও না এবং মনও না, এই ছটাকে ছেড়ে সেই জ্ঞানটা পরিষ্কার নিজের মধ্যে হবে। তখন বোঝা যাবে আত্মান অ্যালোন অ্যাবাইডস, একমাত্র আত্মা ছাড়া আর কিচ্ছু নেই। তো ওই অবস্থাটা আসার জন্যে এই এত সাধনার দরকার। সে আপনি ভক্তি করে করুন, নিষ্কাম কর্ম করে করুন, প্রাণায়াম করে করুন, জপ করে করুন, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধি। চিত্তের মধ্যে থেকে রাগ দেশ, মান অপমান, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, এই দ্বন্দ্বগুলো চলে যাবে। দ্বন্দ্বগুলো চলে যাবে। এই দ্বন্দ্ব থেকে বাইরে যাওয়ার জন্য একটা চেষ্টা করতে হবে। এই তো আর কদিন পরে গরম পড়বে, এই ভক্তরাই বলা শুরু করে দেবে কি গরম পড়েছে, কি গরম পড়েছে। একটু গরম পড়লেই বলে গরম পড়েছে, একটু শীত পড়লেই বলে শীত পড়েছে। তো যারা সামান্য শীত বা যারা সামান্য গরম সহ্য করতে পারে না, তারা বেদান্ত কি করবে? বেদান্ত বলছে তোমাকে এই দুটোর উপরে যেতে হবে। বেদান্ত মানেই হচ্ছে এক। হ্যাঁ, সে একে পৌঁছতে হলে তো দুইটা তো পেছনে থেকে যাবে। এক মানে কি? সেই একটাকে বলাও যায় না। অদ্বৈত মানে হচ্ছে না দ্বৈতা। অদ্বৈত মানে একও বলা যায় না, এক বলার জন্য তো দুই থাকা দরকার। ওখানে হচ্ছে না দ্বৈতা, সেখানে দুই নাই, সেখানে শুধু আপনি 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 আছেন। আমাদের যদি সমস্ত সময় সাধন ভজনের
সময় এইটা যদি বুদ্ধির মধ্যে থাকে, ওই একটাই আমাকে পৌঁছাতে হবে, সেইটা হবে ঠিক ঠিক কর্মসন্ন্যাস। আর তাই জন্যই ভগবান বলছেন এই কর্মসন্ন্যাসের পথ আলটিমেট হলেও, কারণ কর্মসন্ন্যাস দিয়েই তুমি মোক্ষে পৌঁছাবে, তো তার আগে সবচেয়ে প্রথমে শুরু করতে হবে কর্মযোগ। এই জন্য ভগবান তো পরিষ্কার বলছেন এবার দ্বিতীয় শ্লোকে, এইবার ভগবান বলা শুরু করলেন, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স অকরাভৌ। বলছে সন্ন্যাস আর কর্মযোগ দুটোই নিঃশ্রেয়স, দুটাই ভালো। হ্যাঁ, বলছেন সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মুক্তির হেতু। তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। তাহলেও কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ ভালো। দেখছেন, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স সকরা উভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। তখন মনে হয় আরে কর্মসন্ন্যাসের পরেই তো যোগ কি বলে মোক্ষ হবে, তাহলে আর কর্মসন্ন্যাস থেকে কর্মযোগকে ভালো কেন বলছেন? এখানে মনে করতে হবে, বুঝতে হবে ভগবান অধিকারী দেখে কথা বলছেন, অর্জুনকে দেখে কথা বলছেন। জানছেন যে অর্জুন এখনো সেই জ্ঞান যোগের সাধনার সে এখনো অধিকারী হয়নি, এখনো কর্মসন্ন্যাসের ওর যে স্থিতি সেখানে আসেনি, তাকে কর্মযোগের মধ্যে দিয়েই যেতে হবে। এই জন্য এখানে বললেন দুটোই ভালো, কর্মসন্ন্যাসও ভালো, কর্মযোগও ভালো। কিন্তু তোমাকে বলি যে কর্মসন্ন্যাস থেকে কর্মযোগই ভালো। কেন এটা বলছেন? অধিকারী বুঝে। আমরা সব পৃথিবীর মধ্যে 99.99% লোক আপনি দেখবেন আমরা সবাই কিন্তু এই মুখে যতই বড় বড় কথা বলি না কেন, কিন্তু আমরা সবাই কিন্তু ওই নিষ্কাম কর্মযোগেরই অধিকারী। তার মধ্যে বলছে যখন তুমি নিষ্কাম কর্মযোগ করছো সেখানে তোমার দুটো লাইফস্টাইল আছে, একটা হচ্ছে প্রবৃত্তির লাইফস্টাইল, একটা হচ্ছে নিবৃত্তির লাইফস্টাইল। তুমি গৃহস্থ হয়েও নিষ্কাম কর্মযোগ করতে পারো, আর তুমি সন্ন্যাস নিয়েও নিষ্কাম কর্মযোগ করতে পারো, এটা তোমার উপরে। এখন তোমার যদি এত বেশি বৈরাগ্য হয়ে থাকে যে তুমি ভগবান ছাড়া আর কিচ্ছু চাও না, হ্যাঁ, তাহলে তুমি নিবৃত্তির পথে যেতে পারো। কিন্তু সেই নিবৃত্তির পথে গেলে অনেক কিন্তু তোমাকে কষ্ট সহ্য করতে হবে। তুমি কি সেটার জন্য রাজি আছো? বেশিরভাগ এই জন্য বলে সন্ন্যাস খুব কম লোকের জন্য। হ্যাঁ, শুধু সিলেক্টেড যারা একদম ভগবানকেই চায়, আত্মজ্ঞানেই যাদের ইচ্ছা, হ্যাঁ, যারা একমাত্র বৈরাগ্যকেই অবলম্বন করে জীবন কাটাতে চায়, তাদের জন্য হচ্ছে এই সন্ন্যাসের পথ। বাকি সবাইকে এই নিষ্কাম কর্মযোগের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা দেখতে যতই ভালো, কিন্তু এই নিষ্কাম কর্মযোগ, এটা ঠাকুর বলছেন না কেল্লার থেকে যুদ্ধ করো না, এখানে দুটো খেতেও পাইলে, হ্যাঁ, তো তোমার বাইরে গিয়ে ভিক্ষে করে করে খাওয়ার কি দরকার? আমার হঠাৎ মনে পড়ে গেল, আমি যখন সাধু হয়েছি, আমার মা বাবা যখন খবর পেল আমি তো বেলুড় মঠে জয়েন করে গেছি, তো আমার মা দেখা করতে এসছে। মা দেখা করতে এসে আমাকে একটা কথা বলছে, তুই তো এখন সাধু হয়ে গেলি, তো তুই যদি এই মঠ মিশনে না থাকতে পারিস তাহলে কিন্তু বাইরে ভিক্ষে করে খাস না, ঘরে চলে আসিস। বলছে তুই ভিক্ষে করে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে খাস না, তুই বাড়ি চলে আসিস, ওখানে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।
আমি এসে টেসে তখন এলাম, না না কেন আমি বেরিয়ে যাবো কেন, না এটা বলে রাখলাম এরকম করে পথে পথে ভিক্ষে করবি না। কিন্তু কত সাধু আছে, ভালো ভালো সাধু আছে, খুব শিক্ষিত সাধুরা আছে, আপনি বাইরে থেকে ওদের একদম বুঝতে পারবেন না, কিন্তু তারা সব দেখুন একদম সাধারণ জীবন, বুঝতেই পারবেন না যে এত ডিগ্রি হোল্ডার, এত এরা শিক্ষিত। হ্যাঁ, এরা যদি জগতে থাকতো তারা বড় উচ্চ উচ্চ পদে আসীন হতো, কিন্তু ওরা সব ওই রকম সন্ন্যাস জীবন যাপন করছে, একদম ইনকগনিটো। আমরা তো তাও আমাদের তো পাবলিকের মধ্যে অনেকটা এক্সপোজার হয়, আমাদেরকে তো অনেকেই চেনে, সবকিছু জানে, কিন্তু বহু সাধু আছে। সন্ন্যাস জীবনটা খুব কঠিন। সন্ন্যাস জীবনের মুখ্য ক্রাইটেরিয়া হচ্ছে বৈরাগ্য। হ্যাঁ, এই যে বিষয়ের প্রতি যে মানুষের একটা রাগ, হ্যাঁ, তার উল্টোটা হচ্ছে বৈরাগ্য। হ্যাঁ, মানে একদম রাগ থাকবেই না, মানে দ্বেষও থাকবে না। রাগ দ্বেষ বিহীন একটা জীবন হচ্ছে বৈরাগ্যের জীবন। তো খুব কঠিন। এই জন্য এখানে অর্জুনকে বলছে যে তুমি দেখো, তুমি, আমি তো তোমার কথা বলছি, আমার কটা বউ তুমি দেখ। হ্যাঁ, আমার যে ব্যাস যিনি এই লিখেছেন সেও বিবাহিত। অর্জুন তুমি, তোমারও তো কতগুলো বউ, তুমি দেখো। তো তুমি এই সন্ন্যাসের কথা কেন বলছো? তুমি কর্মযোগের মধ্যে দিয়ে যাও। তাই এখানে বলছেন যে সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাম, দুটোই ভালো, দুটোই মুক্তির পথ দেবে। তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। বলছে সবাই কর্ম সন্ন্যাসের অধিকারী হতে পারে না। যার শ্রী ভগবানের প্রবল ভালোবাসা জন্মেছে, বৈরাগ্যই যাহার যথার্থ আকাঙ্ক্ষার বস্তু হইয়াছে, তাহার বিধিপূর্বক কর্মসন্ন্যাস শ্রবণ মননে ইষ্ট লাভ হয়। বৈরাগ্যটা হচ্ছে মুখ্য। আর বৈরাগ্যেরও অনেক স্টেজ আছে। কখন আমার হঠাৎ মনে পড়লে আমি তখন বলবো। চারটে, একটা প্রথমটাকে তো বলে ইয়তমান, আর শেষটাকে বলে বশীকার। ওর মাঝে আরো দুটো স্টেজ আছে। ইয়তমান মানে আমরা বৈরাগ্য শুরুই করেছি। হ্যাঁ, আর বশীকার বৈরাগ্য মানে একদম প্রকৃতির সঙ্গে পুরুষ একদম আলাদা হয়ে যাবে, সে প্রচন্ড পরবৈরাগ্য বলে ওটাকে। তাই জন্য বলছে আর চিত্তে বৈরাগ্য না জন্মিলে যদি সন্ন্যাস লওয়া যায়, তাতে সন্ন্যাসের ফলও লাভ হয় না। আর সন্ন্যাস আশ্রমে কর্ম নাই বলিয়া কর্মানুষ্ঠান করিয়াও চিত্ত সাম্য করিবার উপায় নেই। ওখানে তো কর্মের কোন ব্যবস্থা নেই। তুমি তোমার মনের মধ্যে নানান রকমের বাজার বসিয়েছো, এদিকে সন্ন্যাস নিয়ে নিয়েছো, এই জন্য আর মন বসছে না। এই জন্য তো এত চিন্তা ভাবনা করে এই স্বামীজি এই রামকৃষ্ণ মঠ মিশনের প্রবর্তন করলেন। এখানে সন্ন্যাসী কাজও করবে যাতে সমাজের উপকার হয় এবং নিজের আত্মজ্ঞানের জন্য চেষ্টা করবে। আমার একটা মনে আছে, আমাদের একজন জানাশোনা লোক ব্রহ্মচারী, সে এরকম একটা আশ্রমে জয়েন করেছে। সেটা আবার একটা হসপিটাল সেন্টার, হরিদ্বার। তো ওকে একটা কাজ দিয়ে দিয়েছে। ও দেখলো হয়তো 8-10 ঘন্টা দিনে কাজই করতে হচ্ছে, যা কাজ দিয়েছে। 4-5 দিন মুখ বুঝে কাজ করলো। তারপরে কাজ করে ও মহন্ত মহারাজকে বলছে, দেখুন আমি তো ভগবান লাভ করতে এসেছিলাম, আর এখানে তো 8-8, 10-10 ঘন্টা কাজ করতে হয়, এত আমি কাজ করতে পারবো না, আমি তো ধ্যান করতে চাই। সেই মহারাজও একদম তুখোড় একজন সাধু, অনেক এরকম দেখেছেন। তো বলেন, কাল থেকে তুমি ঘরের মধ্যে থাকবে, সমস্ত খাবার টাওয়ার তোমার ঘরে পৌঁছে দেওয়া হবে, তোমাকে কিছুর জন্যই বাইরে যেতে হবে না, তুমি ঘরে বসে যত ইচ্ছে জপ ধ্যান করো। কিন্তু আমি যদি তোমাকে বাইরে বেরিয়ে অন্য সাধু ব্রহ্মচারীর সাথে কথা বলতে
কি কোথাও বাইরে বেরিয়ে এদিক ওদিক বেড়াতে দেখেছি, তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দেবো। সে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি একদম ঘরের মধ্যে থাকবো, আমাকে শুধু খাওয়া দাওয়া দিয়ে দিলেই হবে। কদিন করবে? 3 দিন 4 দিন, তারপরে আর থাকতে পারছে না। তারপরে একদিন ও বেরিয়ে হাসপাতালের মধ্যে চলে গেছে, যেখানে কাজকর্ম হচ্ছে, সব সাধু ব্রহ্মচারীরা কাজকর্ম করছে। বাস মহন্ত মহারাজ দেখে ফেলেছেন, চলে যাও বাড়ি, এক্ষুনি বাড়ি চলে যাও। একটু বাড়ি ফিরে আসতে হলো। তারপর এসে আমাদের সাথে দেখা করতো, বলতো না আমি পারলাম না। এই যে স্বামীজি, এই যে আমাদের এই যে এই কর্ম আর এদিকে সাধু জীবন, সন্ন্যাস জীবন, এই দুটোকে একসাথে এত সুন্দর ব্লেন্ডিং করেছে রামকৃষ্ণ মিশনে, এটা কোনো সঙ্গে আজ অব্দি হয়নি। এই জন্য দেখবেন সব আমাদের সন্ন্যাসীরা হচ্ছে হাইলি ইন্টেলিজেন্ট, ভেরি ওয়েল ইনফর্মড, আর খুব এফিশিয়েন্ট, এবং তারা সমস্ত রকমের কাজ করতে তারা একদম তৈরি। এই বাগানে কাজ করতে বলো তো বাগানে কাজ করছে, এই ডেয়ারিতে কাজ করতে বলো তো ডেয়ারিতে কাজ করছে, এই রান্নাঘরে কাজ করতে বলো তো রান্নাঘরে কাজ করছে, আবার কলেজে পড়াতে বলো তো কলেজে পড়াচ্ছে, আবার সঙ্গে সঙ্গে এই সাধু জীবনও মেনটেন করছে। সকাল বিকেল ভগবানকে ডাকছে, শাস্ত্র পাঠ করছে, আরতি করছে, ব্যালেন্স লাইফ। এই যে ওয়ার্ক আর স্পিরিচুয়ালিটির ব্যালেন্স, আর ওয়ার্কটাকে ওয়ার্শিপ হিসেবে দেখা, এ একটা বিবেকানন্দ নিউ মনাস্টিসিজমের একটা বিরাট অবদান। এই অবদান যত যুগ যাবে, যত সময় যাবে, আস্তে আস্তে পৃথিবীতে যত সন্ন্যাস, তথাকথিত সন্ন্যাস আশ্রমগুলো আছে, তাদের দেখবেন এইটা একদিন নিজেদের এই জীবন চর্যায় এটাকে নিতে হবে। বিনা কাজে থাকলেই কি হবে? এমটি মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। আপনি কত ব্রহ্ম বিচার করবেন, কত সদ অসৎ বিচার করবেন? আর সেই সদ অসৎ বিচার করার জন্য কাজ করেও করা যায়, ব্রহ্ম বিচার কাজ করেও করা যায়, কিন্তু বিনা কাজে চুপচাপ বসে থেকে ও খুব কঠিন কাজ, খুব কঠিন। এই জন্য এই যে স্বামীজি যে এই যে নিও মনাস্টিসিজম, দেখবেন আস্তে 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 এই ভাবটার সন্ন্যাসের যে ইনস্টিটিউশন আছে তার মধ্যে এত দ্রুত গতিতে ছড়াবে যে ওরাও সব দেখবেন কাজ করবে, করবেই করবে, করতেই হবে, আস্তে আস্তে হবে। এখন তো তারা অনেকেই রামকৃষ্ণ মিশনকেই তো কিছুদিন আগে অব্দিও এই হরিদ্বারে যারা সাধু, তারা যেহেতু নিজের হাতে সব সেবা করত, তাদেরকে বলতো ভঙ্গি সাধু। তারা তো কাজ করে না, তারা শুধু মালা নিয়ে বসে আছে, আর এরা সব রুগীকে পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, রুগীকে স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, এইভাবে সেবা করছে, তো নাম দিয়ে দিল ভঙ্গি সাধু। আজকে হরিদ্বারে সাধু সমাজে সবচেয়ে বেশি কি বলে সম্মান এই রামকৃষ্ণ মিশনের সাধুদের। কারণ এত যে হাজার হাজার সাধু আছে উত্তরাখণ্ডে, তারা অসুস্থ হলেই ওই রামকৃষ্ণ মিশন কনখলেই তাদেরকে আসতে হয়, ওই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বেনারসেই আসতে হয়, এইখানেই তাদের সেবা হয়, অন্য কেউ তাদের সেবা করে না। আজ তারা বুঝছে যে এই যদি এই যে বৃন্দাবনে, আজ তারা বুঝতে পারছে যদি আমরা অসুস্থ হতাম কোথায় যেতাম, কে আমাদের দেখতো? কিন্তু এই 3টে জায়গায় সাধুকে সেবা করতে সাধুরা সব সময় তৎপর, তার থেকে 1 পয়সাও নেওয়া হয় না, কিছুই করা হয় না, তাদেরকে একদম সুস্থ করে আবার তার আশ্রমে চলে যায়। এই 3টে জায়গায় তো সাধুরা বেশি আছে, হয় বৃন্দাবনে বেশি আছে, নাই কাশীতে বেশি আছে, নাই হরিদ্বারে বেশি আছে। এই জন্য স্বামীজি চেয়েছিলেন এই 3টে জায়গায় অন্তত হাসপাতাল হোক। তো এই 3টে জায়গায় হাসপাতাল সে আজও চলছে, আর সেখানে সাধুরা এইসব সেবা করে। এই জন্য এই অর্জুনের এই সমস্যাটা ওই কারণেই যে সে ভাবছে যে আমি যুদ্ধ করব না, কর্মসন্ন্যাস মানে ইন্দ্রিয়গুলোকে আমি সংযত করে চুপচাপ বসে থাকবো। ভগবান তো জানেন
এর ভেতরে তো রজগুণ ভর্তি, এর এনার্জিটা কোথায় যাবে? দুদিন পরেই তো এ আবার একটা রাজত্ব বানাবে, এইখানে যুদ্ধ না করলেও আরেক জায়গায় যুদ্ধ করবে। এই জন্য বলছেন দুটোই ভালো, কর্মসন্ন্যাসও ভালো আর কর্মযোগও ভালো, কিন্তু তাও আমি বলবো কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ ভালো। শাস্ত্রকার যে ব্যাখ্যা করছেন তিনি বলছেন এইটাও অর্জুনকে ভগবানের শিক্ষা। যদি এটা কোনো অন্য মানুষকে বলা হতো যার মধ্যে প্রচন্ড বৈরাগ্য, যে সংসারের প্রতি একদম বৈরাগ্যবান হয়ে গেছে, তাকে হয়তো ভগবান বলতেন ঠিক আছে তোমার জন্য কর্মসন্ন্যাস, কিন্তু অর্জুনের জন্য বলছে কর্মযোগ। আমরাও সব যত মানুষ এই গীতা শুনছি, যত মানুষ গীতা পড়ছি, যত মানুষ সোসাইটিতে আছি, আমাদেরও পথ হচ্ছে এই কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, যে সম্বন্ধে ভগবান দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক থেকে 52 নম্বর শ্লোক অব্দি বলেছেন। তৃতীয় অধ্যায় তো পুরোটাই বলেছেন, 3 নম্বর শ্লোক থেকে নিয়ে শেষ অব্দি বলেছেন, আবার চতুর্থ অধ্যায়েও বলেছেন। সেই কর্মযোগটাই হচ্ছে আমাদের সাধনা। কারণ আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, ভগবানকে যদি আমি সত্যি সত্যি ভালোবাসি তাহলে আমাকে চিত্তশুদ্ধি করতেই হবে, নয়তো ভগবানকে আমি আমার হৃদয়ে দেখতে পারবো না। আর ভগবানকে যদি আমার হৃদয়ে দেখতে না পাই, আমার দুঃখ নিবৃত্তিও হবে না। আসলে তো আমি দুঃখ নিবৃত্তি হয়ে আমি তো সেই জ্ঞানটা চাই যাতে আমি সুখ দুঃখের উপরে যেতে পারি। এই জন্যে কর্মযোগটা খুব দরকার। এই জন্য এখানে এটা বললেন সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশ্রেয়স্য করাউভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। এবার আসছে এর পরের শ্লোকটা, 3 নম্বর শ্লোক। এইবার বলছেন খুব সুন্দর এই শ্লোকটা, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি নির্বন্ধ হি মহাবাহ সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। এখন যে মানুষটা কর্মযোগে গেছে সে ভাবছে এই সন্ন্যাসীরা কি আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, এদের তো কোনো প্রবলেম নেই, এরা একদম একা ফ্রি, এদের তো কোনো রকম ঝামেলা নেই। আর আমরা এই গৃহস্থ জীবনে এই যে সংসার ঠেলছি, তো এর মধ্যে তো আমাদের রোজ আমরা তো কনফ্লিক্টের মধ্যেই আছি, সব রকম টেনশনের মধ্যে আছি। হ্যাঁ, তো ভগবান তাদের জন্য একটা খুব সুন্দর বলে দিচ্ছেন, তোমাকে তুমি কর্মযোগের কথা বললাম, তোমাকে তুমি কর্ম সন্ন্যাস থেকে তো তোমাকে আমি বিরত করলাম, এখন তোমাকে বলছি নিত্য সন্ন্যাসীকে, যে জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী, তাকে নিত্য সন্ন্যাসী বলো। ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, যার কারুর প্রতি দ্বেষ করে না, যে কিছু আকাঙ্ক্ষাও করে না। আপনি গৃহস্থ হতে পারেন, আপনি নিষ্কাম কর্মযোগী হতে পারেন, তাহলে আপনি যদি এই দুটো গুণ যদি আপনার মধ্যে এসে যায়, না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, যিনি দ্বেষও করেন না, যিনি আকাঙ্ক্ষাও করেন না, তাকে নিত্য সন্ন্যাসী জানিও। আপনারা যে যেখানে আছেন, যদি এই দুটোকেই আপনারা যদি জীবনে নিয়ে আসেন, আপনারা সন্ন্যাসী। আপনারাও সেই ফ্রিডম আনন্দ যেটা সন্ন্যাস জীবনে এর আশ্রমে থেকে যেটা এনজয় করছে, আপনি ঘরে থেকে এনজয় করতে পারবেন। তখন আবার একটা প্রশ্ন আসে, সংসারে থাকলে একদম তো লাইকস এন্ড ডিসলাইকস এর ঊর্ধ্বে চলে যাব, এটা তো হবে না, হতেই পারে না। কিছু কিছু লাইকস কিছু কিছু ডিসলাইক তো আমাদের থাকবেই থাকবে। এদিকে বলছে জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী, তখন এরা বলছে যে দেখো আমিও জানি যে লাইকস এন্ড ডিসলাইকস থাকবে,
3 লাইন কি বলে চেয়ার আছে মেয়েদের জন্য। বেশিরভাগ মায়েরাই ওই মাটিতে বসতে পারেন না, এই জন্য আমাদের ওই ছোট্ট হলের মধ্যে আমরা কোনো রকমে 3 রো চেয়ার করেছি যাতে মায়েরা বসতে পারে। আমি তাদের কত বলেছি, যারা আগে আসছেন তারা পেছনে বসুন, তারপরে এমন করে বসুন যাতে পরের লোকটা আবার গিয়ে বসতে পারে। এইটুকু অবধি তারা ছাড়তে রাজি নয়। আগেই এসে প্রথমেই একদম সামনের রোটা দখল করে নেবে। হ্যাঁ, তারপরে যে আসছে সে আর ঢোকার জায়গা পাচ্ছে না পেছনের রোতে। তোমরা যে যখন খালি ছিল তখন যদি আস্তে আস্তে পেছনে সব বসে যেতে, তাহলে পরপর যারা আসছে তারা আগে আগে বসতো না। এই সেদিন দেখলাম ঠাকুরের তিথি পুজোর দিন একদম হল তো ভর্তি, সবাই বক্তৃতা শুনতে চায়। এক ভদ্রলোক আমার অফিসের, ভদ্রমহিলা আমার অফিসের সামনে একটা চেয়ারে বসে আছে। এক ভদ্রমহিলা কোন রকমে কোথাও জায়গা না পেয়ে সে দরজায় দাঁড়িয়ে শুনছে, উঠে গিয়ে তাকে সরিয়ে দিল। সে যাবে কোথায়? কিন্তু এইরকম মানে এত স্বার্থপর হলে এইসব গীতা শুনে কোনো লাভ নেই। নিজের জীবন থেকে এইগুলো নিজে নিজে ত্যাগ করতে হয়। এই যে বলছে না, নির্দ্বন্দ্ব হিমাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে, এই সুখী সেই বন্ধন গুলোকে কাটতে পারে কে? গেয় নিত্য সন্ন্যাসী ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হিমাবাহ। এই দ্বন্দ্বের উপরে উঠতে হবে, ভালো মন্দের উপরে উঠতে হবে, সুখ দুঃখের উপরে উঠতে হবে না। আমি তো এখানেই বসবো, আমি তো প্রত্যেকবার এসে এখানটাই বসি, আমার জন্য তো ফার্স্ট রোই। ওরকম করলে কি হবে? আবার এরকমও দেখেছি কিছু কিছু ভদ্রমহিলা একদম দরজায় চেয়ার লাগিয়ে নেবেন একটা এনে, তখন আমাকে গিয়ে বলতে হয় আপনি যে দরজায় বসে গেলেন এবার এই দরজা দিয়ে অন্যরা ঢুকবে কি করে? তখন ও ঠেলে ঠুলে তখন আবার একটা অন্য জায়গায় লাগায়, কিন্তু লোকের অসুবিধা তো হয়ই। এইরকম তো একটু ছাড়তে হবে, অন্যর কথাও ভাবতে হবে। যখন কোন একটা লাইন ধরুন বসবে, তা আপনি এমন ভাবে বসুন যে এদিক থেকেও যে ঢোকে বা ওদিক থেকেও কেউ যদি ঢোকে তার যাতে ঢুকে এই হাঁটু হাঁটুর উঠতে টক্কর খাইয়ে খাইয়ে সে না যেতে হয়। আপনি যদি মাঝে গিয়ে বসেন তো এদিক থেকেও যে আসবে সে আপনার পাশে বসতে পারে, এদিক থেকেও যে আসছে সে আপনার পাশে বসতে পারে। তা হবে না, আমি তো কোনায় একদম ঠেসে বসে গেলাম, এখন ঢোকো আমাকে মেরে মেরে, এই চলছে। এইগুলো হচ্ছে ব্যবহারিক, এগুলো আমাদেরকে রোজ এগুলো খেয়াল রাখতে হবে, ছোট ছোট অ্যাকশনে খেয়াল রাখতে হবে। আমি যতই মুখস্থ করি এই গীতার শ্লোক, গেয়সা নিত্য সন্ন্যাসী ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে, কি করে তার বন্ধ ক্ষয় হবে, কি করে সে সুখ লাভ করবে যদি সে দ্বন্দ্বের উপরেই না যেতে পারে? দ্বন্দ্ব মানেই হচ্ছে তোমাকে সুখ দুঃখের উপরে যেতে হবে। সুখ দুঃখের উপরে যাওয়া মানে কি? তোমাকে সুখটাকে ছাড়বার একটা নিজের ভেতরে আগ্রহ থাকা দরকার। আগে বসলে তো আপনার সুখ হবে, আপনি জানেন, তাহলে পরের লোকগুলো কোথায় বসবে এই বুঝে যদি আপনি আগে থেকে এইটাকেই বলে ম্যান মেকিং, এটাকেই বলে এইভাবেই চরিত্রের উৎকর্ষ হয়, এইভাবেই মানুষ ভালো হয়। নয়তো আপনি রোজ চিন্তা করুন যে আপনি এতদিন যে মঠ মিশনে যাচ্ছেন আপনার জীবনের মধ্যে কিছু উন্নতি লক্ষণ পাচ্ছেন, যে আপনার উন্নতি হচ্ছে এরকম কিছু বুঝতে পারছেন? যদি আপনি দেখেন যে আপনার মধ্যে উন্নতি হচ্ছে না, তখন তো ভাবতে হবে যে আমি যে ঠাকুরের কাছে এতদিন ধরে যাচ্ছি আমার জীবনে তো আমি কিছু উন্নতি দেখতে পাচ্ছি না। যখন উন্নতি দেখতে পাচ্ছি না তখন প্রশ্ন আসবে কেন উন্নতি দেখতে পাচ্ছি না? তখন দেখবেন আপনার মনই বলে দেবে তুমি স্বার্থপর, তোমার মধ্যে রাগ দেশ প্রচন্ড আছে, তুমি দ্বন্দ্বের থেকে উপরে উঠবার চেষ্টা করছো না, তাহলে তুমি সুখ কি করে পাবে? তোমার বন্ধন কি করে যাবে? এই জন্য তুমি দুঃখ থেকে কখনোই বেরোতে পারবে না। এটা হচ্ছে গীতার এক একটা শ্লোক হচ্ছে একটা মন্ত্রের মতন। আর এইটা সবসময় মনে রাখবেন, এই যে গীতায় যে এগুলো আপনি কিন্তু বেদান্তে মানে উপনিষদে পাবেন না। উপনিষদে শুধু এক সত্যের বর্ণনা আছে, আর কিচ্ছু নেই।
ওটা হচ্ছে একদম হাইয়েস্ট নলেজ। এক আত্মায় যে অধিষ্ঠিত সেই জ্ঞান বারবার বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন উপনিষদে দেওয়া আছে। কিন্তু এই যে ম্যান মেকিং, আমাদের চারিত্রিক গঠন, তার জন্য গীতার থেকে ভালো কোনো আপনি গ্রন্থ পাবেন না। কিন্তু ওই গ্রন্থটাকেও যদি ধর্ম গ্রন্থ বা শুনে নিলাম কি আমি গীতা তো জানি, হ্যাঁ, ওরম বললে হবে না। এগুলোকে জীবনের মধ্যে আনতে হবে। জীবনের মধ্যে আমাদের এই শ্লোকগুলো কি করে আসে সেগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে বুঝতে হবে যে আমরা গীতা বুঝতে পারছি না। ওরম তো গীতা নিয়ে তো যারা ফিলোসফি পড়ে তারা তো গীতা ক্লাসই করে, তাতে তাদের কোনো চরিত্র কিছু হয় না, তারা কিছু নম্বর পাওয়ার জন্য করে। কি যারা শুধু গীতা উড়ে যায়, অনেকে আবার কি গীতা মুখস্থ, কিন্তু গীতা কিছুই তাদের ব্যবহারের মধ্যে নেই। ওরম কোনো দরকার নেই। স্বামীজি বলছেন না, an ounce of practice is better than tons of theory। গীতার একটা শ্লোক নিয়ে সেটাকেও যদি জীবনে অনুশীলন করা যায়, সেটা আপনার পুরো গীতা পড়ার থেকে অনেক বেশি হবে। এই যে আজকে যে শ্লোকটা পড়লাম, হ্যাঁ, গিয়ে আসা নিত্য সন্ন্যাসী, তুমি করছো কর্মযোগ, তুমি কিন্তু সন্ন্যাসের আনন্দটা নিতে চাও, তাহলে কি করতে হবে? ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, রাগ আর দ্বেষ দুটোকে বর্জন করতে হবে। সেটা তো বর্জন হয় না, আমরা তো সংসারে রয়েছি। হ্যাঁ, কিছু কিছু জিনিসের প্রতি আমাদের রাগ থাকবে, কিছু জিনিসের প্রতি আমাদের দ্বেষ থাকবে। ওকে, থাকুক, কিন্তু ওটা যেন আপনাকে ওভার পাওয়ার না করে। ওটা এরকম না করে যে আপনি যে জন্যে এই যে গীতা পড়তে শুরু করেছিলেন, কি জন্য শুরু করেছিলেন? সর্ব দুঃখ নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি, যেটাকে বলে মোক্ষ, সেটা হারিয়ে যাবে। এই জন্য গিয়ে আসা নিত্য সন্ন্যাসী, ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ, সুখম বন্ধাত প্রমুচ্যতে। এই শ্লোকটাকে মুখস্থ করুন, এই শ্লোকটাকে ধ্যান করুন, এই শ্লোকটাকে বারবার জীবনে ভাবার চেষ্টা করুন, তারপরে জীবনে আনুন। এরপরের আমাদের পরের ক্লাসটা পরের সোমবার হবে। আজকে আমি এখানে ইতি টানছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। हे राम कृष्णार्पणमस्तु। प्रणाम महाराज, प्रणाम।